আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 26 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 26 পৃষ্ঠার যে প্রথমে 3 নং দেওয়া আছে, খালি করে সংখ্যা খুঁজে বের করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই 1 নম্বরটা সমাধান করব। সেই জন্য আমরা 1 নম্বরটি একটু জুম করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে খালিঘরগুলো দেওয়া আছে সেই খালিঘরগুলো আমরা পূরণ করব। এটা যেহেতু যোগ, আমরা এই ডান দিক থেকে আগের সংখ্যাগুলো যোগ করব, কিন্তু আমাদের যোগফল কিন্তু দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 6 দেওয়া আছে। তার মানে এই সংখ্যাগুলো যোগ করলে অবশ্যই 6 থেকে বেশি হবে, কিন্তু 6 বসবে হাতের থেকে যাবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি এই 5 আর 9 যোগ করলে হয় 14, 14 4 বসে কিন্তু বসছে 6। তাহলে এই খালি ঘরে এমনি কি সংখ্যা বসাতে হবে? 14 সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে 16। আমরা এখানে 2 যোগ বসাবো, তাহলে হবে 16। 16 6 বসছে, আর খাতের থাকবে 1। আমরা একটা এ পাশে লিখে নিচ্ছি, খাতের 1। তারপরে আমরা সংখ্যাগুলো যোগ করব। 9 আর 4 যোগ করলে 13 হয় কি, আর হাতের 1 হচ্ছে 14। 14 কিন্তু এখানে নিচে বসছে 7, তাই 14 সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে হবে 17। 17 7। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বসাবো 3 বসাবো। ঠিক আছে, আমরা এখানে 3 বসাবো। এখন আমাদের হয়েছে 17, 17 7 বসছে, হাতের কিন্তু 1 রয়েছে। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে বসছে 2। 9 আর 6 যদি যোগ করি তাহলে হবে 15। 15 হাতের 1 হলে 16 হবে, হাতের 1 হলে 16 হবে। কিন্তু আমাদের এখানে হচ্ছে 2, তাহলে 16 সাথে কত যোগ করলে 2 বসবে? 16 সাথে আমরা যদি 6 যোগ করি তাহলে হবে 22। 22-এর 2 বসবে। তাহলে আমরা এখানে খালি করে কত বসাবো? 6 বসাবো, তাহলে হবে 22-এর 2। হাতের থাকবে কত? 2। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 3 আর 7 হচ্ছে কত? 3 আর 7 হচ্ছে 10। 10 হাতের 2 হচ্ছে 12। 12-র 2 বসছে, হাতে থাকবে 1। 1 আর 5 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে হয় 8, 8 আর 1 যোগ করলে হয় 9। আমরা এখানে এই খালি করে 9 বসাবো। এটা কেটে দিচ্ছি, কেটে আমরা এখানে খালি করে 9 বসাবো। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বরটি সমাধান করব। দেখো 2 নম্বরটি একই নিয়মে সমাধান করব। সেক্ষেত্রে আমরা অবশ্যই ডান দিক থেকে কি করব, এখানে প্রথমে আমরা 3 এবং 6 যোগ করলে 9 হয়। 9 আর 9 যোগ করলে হয় 18, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 2। তাহলে 18-র সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে হবে 22। 22-এর 2 বসবে। আমরা এই খালি করে 4 বসাবো, আর হাতের থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2। আমরা এখানে 2 লিখে দিলাম। দেখো আমরা দ্বিতীয় রানে 2 এবং 8 যোগ করলে 10। 10 আর এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 যোগ করলে হবে 14, আর হাতের 2 যোগ করলে হবে 14, আর 4 2 যোগ করলে হয় 16। কিন্তু এখানে বসছে কত? 5। কিন্তু 16-র সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে হয় 25। 25-এর 5 বসবে। আমরা এখানে 9 বসাবো, এই খালি করে 9 বসাবো, তাহলে হবে 25। 25-এর 5, হাতের থাকবে 2। তারপরে 2 আর 7 যদি যোগ করি, অর্থাৎ হাতের 2টা একসাথে যোগ করে নিচ্ছি। 7 আর 2 যোগ করলে 9, 9 আর 8 যোগ করলে 17, 17 আর 3 যোগ করলে 20। 20 কিন্তু এখানে বসছে 7, তাহলে 20-এর সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে হবে 27। 27-এর 7 বসছে, হাতের থাকবে 2। তারপরে 2 আর 7 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে হয় কত? 11। কিন্তু আমাদের এখানে বসছে 7, তাহলে 11-এর সাথে আমরা যদি 6 যোগ করি, এই খালি করে 6 বসাই তাহলে হবে 17। 17-এর 7, হাতে থাকবে 1। এখন 1 আর 1 যোগ করলে, এই খাতের 1 আর এটা যোগ করলে 2। 2 আর 3 যোগ করলে 5। 5 5-এ 10। 10 আর 4 হচ্ছে কত? 10 আর 4 14। 14-র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 4 বসবে, হাতে থাকবে 1। 1 আর 4 যোগ করলে 5,
5 আর 1 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে হয় 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 কিন্তু এখানে দেওয়া আছে 9, তাহলে আমাদের এখানে বসবে 1। এভাবেই তোমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারবা। এখন আমরা সর্বশেষ 3 নম্বর অঙ্কটির সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে 8 আর 0 যোগ করলে 8 হয়, 8 আর 3 যোগ করলে 11 হয়, কিন্তু দেওয়া আছে 5। তাহলে 11 সাথে 4 যোগ করলে হবে কত? 11 সাথে 4 যোগ করলে হবে 15, 15 5, হাতে থাকবে 1, আমরা 1 বসে নিচ্ছি। তারপরে 2 আর হাতের 1 যোগ করলে 3, 3 আর 5 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে হয় কত? 8 আর 4 যোগ করলে হয় 12, 12 সাথে কত যোগ করলে? 12 সাথে 5 যোগ করলে 17 হবে, 17 7 বসেছে। সেক্ষেত্রে আমরা এখানে 5 বসাবো, হাতে থাকবে 1। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এইখানে হাতের 1 আর 2 যোগ করলে 3, 3 আর 7 যোগ করলে 10, 10 আর 3 যোগ করলে কত হয়? 13, 13 আর 9 যোগ করলে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 22। 22-এর আমরা এখানে 2 বসাবো, হাতে থাকবে 2, আমরা 1 কেটে দিচ্ছি, কেটে এখানে 2 লিখছি। 2 আর 2 যোগ করলে হাতের 2 আর 2 যোগ করলে হয় 4, 4 আর 8 যোগ করলে হয় 12, 12 আর 9 যোগ করলে হয় 21, কিন্তু এখানে বসছে 6। তাহলে আমরা এখানে 21 সাথে যদি 5 যোগ করি তাহলে হবে 6, আমরা এখানে 5 বসাবো। 21 সাথে 5 যোগ করলে হয় 26, 26 এর 6, হাতের থাকবে কত? 2। আর 2 আর এই 2 যোগ করলে হয় 4, 4 আর 7 যোগ করলে হয় 11, 11 আর 4 যোগ করলে হয় 15, কিন্তু বসছে 8। 15 সাথে 3 যোগ করলে হয় 18, 18 8 বসছে, আমরা এখানে 3 বসাবো, হাতে থাকবে 1। ঠিক আছে, এই 2 কেটে দিচ্ছি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধু আর এখানে আছে 1 আর হাতের 1 যোগ করলে 2, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6, আর 6 কিন্তু নিচে দেওয়া আছে 8, তার মানে আমাদের এখানে 2 বসবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমাদের নিচে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আমরা তোমাদেরকে একটু সমাধান করে দিচ্ছি। দেখো একটু ছোট করে নিয়েছি যাতে তোমরা বুঝো। এখানে যে 2 নম্বর অঙ্কটি, আমরা প্রথমেই প্রত্যেকটি অঙ্কর লাস্টেই একটা একটা দাগ দিতে পারি, যে 3 আর 0 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 4 যোগ করলে 8, 8 আর 1 যোগ করলে 9, আমরা এই ডান দিক থেকে 9 বসাবো। ঠিক আছে, এরপরে দশকের গড়গুলো যোগ করবো, আর হাতে কিন্তু ছিল না। 5 আর 1 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে হয় 18, 18 8, 18 8 বসবে, হাতে থাকবে 1, একটা আমরা এখানে লিখে নিচ্ছি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে শতকের গড় যোগ করব, 4 আর 8 যোগ করলে হয় 12, 12 আর 0 যোগ করলে হয় 12, 12 আর 2 যোগ করলে হয় 14, 14 আর 6 যোগ করলে হয় 20, হাতের 1 হচ্ছে 21, 21-এর 1 বসবে, হাতের থাকবে 2, আমরা এটাকে 2 বানিয়ে নিচ্ছি। এখন আমরা হাজারের গড়গুলো যোগ করব, 2 আর 2 যোগ করলে হয় 4, 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 9 যোগ করলে হয় 15, 15 আর 3 যোগ করলে হয় 18, 18 আর হাতের 2 যোগ করলে হয় 20, 20-এর 0 বসাবো, হাতের থাকবে 2। এখন আমরা এই 1 আর 3 যোগ করলে হবে অজুতের গড়গুলো, 1 আর 3 যোগ করলে হবে 4, 4 আর 5 যোগ করলে 9, 9 আর 8 যোগ করলে 17, 17 আর 4 যোগ করলে 21, হাতের 2 হচ্ছে 23, 23-এর 3 বসবে, হাতের বসবে 2। তারপরে সর্বশেষ এখানে 2 আর 3 যোগ করলে 5, 5 আর 4 যোগ করলে 9, 9 আর 1 যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে হয় কত? 12, হাতের 2, 12 আর 2 হচ্ছে 14, যে তার সংখ্যা নেই, আমরা এখানে 14 বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করবা, এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো সমাধান করবা, তারপর শতকের স্থান, এখানে এই অঙ্কগুলো সমাধান তোমরা এইভাবে করে নিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত থাকলো,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।